আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাজমা নিয়ে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। হোপফুলি আপনারা অ্যাজমা নিয়ে অনেক কিছু জানতে। হঠাৎ শ্বাস নিতে কষ্ট, বুকের ভেতর কেমন যেন শো শো শব্দ, মনে হচ্ছে যেন বাতাস ফুসফুসে ঢুকতেই পারতেছে না। এই অবস্থাকে সাধারণত বলা হয় অ্যাজমা অ্যাটাক। এটা আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের একটি ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, যা শুধুমাত্র মানুষেরই না, বিভিন্ন প্রাণীর মধ্যেও দেখা যায়। অ্যাজমাতে সাধারণত তিনটি প্রধান বৈশিষ্ট্য দেখা যায়। নাম্বার 1, এয়ারওয়ে ইনফ্লামেশন। নাম্বার 2, ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস। নাম্বার 3, রিভার্সিবল এয়ারফ্লো অবস্ট্রাকশন, অর্থাৎ শ্বাসনালী অস্বাভাবিকভাবে সংবেদনশীল হয়ে যায় এবং সাইজে সংকুচিত হয়ে যায়। ধরুন আপনার শ্বাসনালী একটা খোলা পাইপের মতো। তো স্বাভাবিক অবস্থায় কি হয়, বাতাস সহজে ভেতরে এবং বাইরে যেতে পারে, কিন্তু যখন কোনো অ্যালার্জেন যেমন ডাস্ট, পোলেন বা স্মোক, এগুলো যখন যে কোনো ফরেন পার্টিকেল এগুলো যখন আপনার শ্বাসনালীতে প্রবেশ করে, তখন বডির ইমিউন সিস্টেম আইজিই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন শুরু করে। এর ফলে মাস্ট সেল অ্যাক্টিভ হয়। ফলে এই মাস্ট সেল ইনফ্লামেটরি মেডিয়েটরস লাইক হিস্টামিন, লুকোট্রাইনেস, প্রোস্টাগ্ল্যান্ডিনস এগুলা রিলিজ করে। এই মেডিয়েটরগুলো প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায়। নাম্বার 1, ব্রঙ্কো কনস্ট্রিকশন। নাম্বার 2, এয়ারওয়ে ইডিমা। নাম্বার 3, মিউকাস হাইপার সিক্রেশন। ফলে এয়ারওয়ে লুমেন সরু হয়ে যায়, ফলে এয়ার ফ্লো অবস্ট্রাকশন তৈরি হয়। ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে শ্বাসনালীতে ইনফিলট্রেট করে কিছু ইনফ্লামেটরি সেলস, যেমন ইউসিনোফিলস, টি হেল্পার টু লিম্ফোসাইটস, বেসোফিলস। TH2 সাইটোকাইন যেমন IL4, IL5, IL13, এই সাইটোকাইনগুলা ইউসিনোফিলিক ইনফ্লামেশনকে সাস্টেন করে রাখে এবং মিউকাস প্রোডাকশন বাড়ায়। দীর্ঘদিন এই ইনফ্লামেশন চলতে থাকলে শুরু হয় এয়ারওয়ে রিমডেলিং। এই পর্যায়ে 4টা মেজর জিনিস ঘটে, যেমন গবলেট সেল হাইপারপ্লাসিয়া, স্মুথ মাসেল হাইপারট্রফি, বেজমেন্ট মেমব্রেন থিকেনিং, সাব এপিথেলিয়াল ফাইব্রোসিস। এগুলা লাংয়ের ফাংশনকে কমিয়ে দেয়। অ্যাজমা শুধু মানুষের নয়, বিভিন্ন প্রাণীর মধ্যেও দেখা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হলো ফিলাইন অ্যাজমা, যা বিড়ালে খুব সাধারণ; ইকুয়েন অ্যাজমা, যা ঘোড়ার স্টেবল ডাস্ট দ্বারা ট্রিগার হয়; এবং ডগের ক্ষেত্রে ক্যানাইন অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, যেটা অ্যাজমা লাইক কন্ডিশন। এবং গরুর ক্ষেত্রে দেখা যায় যে গরু যখন গ্রেজিং করে তখন ফরেন পার্টিকেলস ঢুকে গরুতে অ্যালার্জিক এয়ারওয়ে ডিজিজ তৈরি করে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। কন্টেন্ট ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং কিছু সায়েন্টিফিক সমালোচনা করুন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন।